নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, যখন বাড়িতে ঝটফট খিচুড়ি খেতে ইচ্ছে করবে, এইভাবে ঝটফট বাড়িতে কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন ঝটপট খিচুড়ি। আর সাথে যদি এরকম কুমড়ো ভাজা, সাথে থাকে একটু লেবু আর শুকনো লঙ্কা ভাজা, আর কিচ্ছু লাগবে না। আর ঝটপট এই খিচুড়ি রেসিপিটা তৈরি করার জন্য আমার ঘরে রয়েছে দেখুন কুমড়ো। আমার ঘরে একটু অল্প পরিমাণে একটু কুমড়ো ছিল, আর ছিল মিষ্টি আলু আর আলু দিয়ে কিন্তু আমি খিচুড়িটা তৈরি করছি। আপনারা যদি চান এখানে অন্য কোনো সবজি অ্যাড করতে চান অবশ্যই দিতে পারেন। ফুলকপি দিতে পারেন, বিভিন্ন ধরনের সবজি, সবুজ সবজি দিতে পারেন, কিন্তু আমি একদম হালকা কুমড়ো আলু আর মিষ্টি আলু দিয়েই কিন্তু আজকে খিচুড়িটা তৈরি করছি। ভিডিওটা বন্ধুরা পুরোটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর আপনারাও বাড়িতে আমার ভিডিও দেখে ফলো করে ঝটফট বানিয়ে ফেলুন। অনেক সময় দেখা যায় একটু বৃষ্টি হলে খিচুড়ি খেতে ইচ্ছে হয়, তো এইভাবে কিন্তু ঝটপট বাড়িতে তৈরি করে খিচুড়ি খেতে পারবেন। তো আমি সাথে একটু মিষ্টি আলু দিয়ে দিচ্ছি। তো মিষ্টি আলুটা ছিল ঘরে, আর আলু এরকম একটু ডুমো করে কেটেছি, বাকল শুদ্ধ দিয়েছি, খোসা কিন্তু ছাড়াইনি। তো মাঝে মধ্যে এরকম দেখবেন খিচুড়ির মধ্যে এরকম খোসা শুদ্ধ দিলে খেতে ভালো লাগে। তো এইভাবে সবজিটা কেটে নিলাম। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি। এখানে আমি 200 গ্রাম মুগ ডাল নিয়েছি। আপনারা কিন্তু খিচুড়ির যে আয়োজনটা আপনারা পরিমাণ বুঝে নিতে পারেন। মুগ ডালটা হালকাভাবে ভেজে নিয়েছি, একটু গন্ধ এসেছে, তারপর কিন্তু নামিয়ে নিয়েছি। এদিকে চুলায় আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, চুলায় জলটা গরম হতে দিয়েছি ভালো করে। এদিকে জলটা গরম হতে থাক। আর এদিকে আমি চাল নিয়েছি, আতপ চাল পরিমাণ মতো, এখানে 250 থেকে উপরে হবে চাল নিয়েছি। চালটাকে ভালো করে এবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তো ভালো করে কিন্তু 2-3 বার জল পাল্টে ভালো করে চালটাকে ধুয়ে একটু সময় ভিজিয়ে রেখে দেব। এদিকে আমার জলটা ভালো করে একদম ফুটে গেছে। তো এই ফুটন্ত জলের মধ্যে আমি ডালটাকে ভালো করে ধুয়ে এবার দিয়ে দিচ্ছি। প্রথমে ডালগুলি দিয়ে দিতে হবে, চাল এখন কিন্তু দেব না। আর মুগ ডালের সঙ্গে আমি অল্প পরিমাণে একটু মসুর ডাল মিশিয়ে দিয়েছি। আপনারা কিন্তু চাইলে শুধুমাত্র মুগ ডাল দিয়েও করতে পারেন খিচুড়িটা, আবার শুধুমাত্র মসুর ডাল দিয়েও কিন্তু খিচুড়ি খাওয়া যায়। খিচুড়ি কিন্তু অনেকভাবে তৈরি করে কিন্তু আমরা খাই। আজকে আমি মসুর ডাল মুগ ডাল মিশিয়ে কিন্তু খিচুড়িটা তৈরি করছি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। এবার কিন্তু ডালটাকে ভালো করে ঢেকে দিয়ে ডালটাকে ভালো করে ফুটতে দেব। আর এইদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি, একদম সহজভাবে মশলাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি আদা, কাঁচা লঙ্কা একটা হামানদিস্তায় দিয়ে দিলাম, দিয়ে এবার কুটে নেব। আপনারা চাইলে শিলনোড়ায়ও করতে পারেন, মিক্সিং জারে করতে পারেন, কিন্তু খিচুড়ির মধ্যে এরকম আদা বাটা করে এইভাবে দিলে খিচুড়ি খেতে কিন্তু ভালো লাগে। যদি বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি ওই মশলাটা কিন্তু রেখে দিচ্ছি। আর এদিকে দেখুন ডালটা 80% মতো সেদ্ধ হয়ে গেছে। তো যখন দেখবেন এরকম ডালটা সেদ্ধ হয়েছে, তো এই পর্যায়ে কিন্তু আমি এখানে চালটা দিয়ে দেব। আর এতক্ষণ কিন্তু চালটা ভিজানো ছিল, এতে করে খিচুড়ি হতে কিন্তু বেশি সময় লাগবে না। এবার একে একে সব কিছু কিন্তু দিয়ে দিতে হবে। এবার সবজিটাও দিয়ে দিচ্ছি। আপনারা অনেকে আছেন খিচুড়ির মধ্যে সবজি ভেজে রান্না করেন, আপনারা রান্না করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি কিন্তু এইভাবে ডাইরেক্টলি খিচুড়ি রান্না করি। আপনারা যদি আমার ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। এবার দেখুন নেড়ে চেড়ে দিচ্ছি, চালের সঙ্গে সমস্ত সবজিও সেদ্ধ হয়ে যাবে। এবার কিছুক্ষণ হাই হিটে কিন্তু জাল করব। আর চুলার আঁচ এই পর্যায়ে কিন্তু লো করতে পারবেন না, এই পর্যায়ে কিন্তু হাই হিটে কিন্তু জাল করতে হবে খিচুড়ি। এবার দেখুন বলক চলে এসছে। এবার এখানে আমি যে মশলাটা কুটে রেখেছি মশলাটা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, লবণটা আপনারা চেক করে নেবেন। এবার এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে দিলাম। আর এখানে কিন্তু কন্টিনিউ কিন্তু খিচুড়ির মধ্যে নাড়াচাড়া করবেন, নাড়াচাড়া করতে ভুলবেন না, একটু পরপর কিন্তু নাড়াচাড়া করবেন, নইলে খিচুড়ি কিন্তু নিচ থেকে লেগে যাবে। এখানে পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম অল্প পরিমাণে, আর দিলাম ভাজা জিরা ধনে গুঁড়ো। ঝাল লঙ্কাটা আপনারা বুঝে দেবেন, পরিমাণ মতো দিতে পারেন, না দিলেও চলবে।
এবার আমি এখানে ভালো করে নেড়েচেড়ে সমস্ত মশলা মিশিয়ে দিয়ে এভাবে কিন্তু কন্টিনিউ কিন্তু খিচুড়ির মধ্যে নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ পর দেখবেন খিচুড়ি কিন্তু আটালো আটালো হয়ে যাবে। চাল ডাল ভালো করে সেদ্ধ হয়ে যখন এই পর্যায়ে চলে আসবে, ঘনত্বটা এরকম হয়ে যাবে আর চালটাও মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু আমি ফোড়ন দিয়ে দেব। আমি এদিকে খিচুড়িটা হতে থাক, আমি অন্য একটা চুলায় ফোড়নটা নিয়ে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেল দিয়ে কিন্তু আজকে খিচুড়িটা রান্না করছি। ফোড়নে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। আমি কিন্তু শুকনো লঙ্কা বোটাটা ফেলে দিইনি, আস্তে আস্তে কিন্তু দিয়েছি। এবার ফোড়নটাকে লাল লাল করে ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আপনারা কিন্তু জিরে ফোড়ন দিতে পারেন 5 ফোড়নের সঙ্গে। আমি কিন্তু 5 ফোড়ন দিয়ে কিন্তু ফোড়নটা দিচ্ছি। খেতে কিন্তু খুব দারুণ লাগে, 5 ফোড়নের খিচুড়ি কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। এবার দেখুন লালচে কালার করে ফোড়নটা ভেজে নিয়েছি। এবার এখানে আমি কিছু আদা কাঁচা লঙ্কা কুটা দিয়ে দিচ্ছি। আর অর্ধেকটা কিন্তু আমি খিচুড়ির মধ্যে আগেই দিয়ে দিয়েছি, আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম। অর্ধেকটা ফোড়নে দিয়ে এবার ভালো করে ভেজে নিয়ে এবার ফোড়নটা যখন হয়ে যাবে তখন কিন্তু খিচুড়ির পাত্রে ঢেলে দিতে হবে। এবার কিন্তু দেখুন খিচুড়িটা আমার একদম ঘন ঘন আটালো হয়ে গেছে। এবার ফোড়নটা ওই হাঁড়িতে কিন্তু ঢেলে দেব। ফোড়নটাকে দিয়ে ভালো করে কিন্তু নেড়েচেড়ে সমস্ত ফোড়ন কিন্তু খিচুড়ির মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে, যাতে করে খিচুড়ির যে সুন্দর গন্ধটা কিন্তু সমস্ত মশলাটা যেন একেবারে খিচুড়ির সঙ্গে মিশে যায়। আর এইভাবে খিচুড়ি রান্না করতে করতে যখন দেখবেন খিচুড়ি বেশি শুকনো হয়ে গেছে, আটালো হয়ে গেছে, তো এই পর্যায়ে কিন্তু আপনারা গরম জল আলাদা করে গরম জল করে এখানে অ্যাড করে দিতে পারেন। কিন্তু লবণটা একটু দিতে হবে, লবণ না দিলে কিন্তু খিচুড়িটা একটু পাংশা পাংশা লাগবে। তো এইভাবে কিন্তু গরম জল আমি দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে কিন্তু আরও খিচুড়িটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো দেখুন সমস্ত খিচুড়ির মধ্যে কিন্তু ভালো করে জলটাকে মিশিয়ে দিলাম। তো এইভাবে আপনারা খিচুড়ি যদি বাড়িতে ঘন হয়ে যায় এইভাবে কিন্তু গরম জলটা অ্যাড করে দেবেন। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন খিচুড়িটা কত সুন্দর হয়েছে। তো খিচুড়িটা কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখানে ঘি দিয়ে দেব। আপনারা ঘিয়ে ফোড়নেও দিতে পারেন, আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা ঘরে যদি বাদাম থাকে বাদামও দিতে পারেন। তো এভাবে খিচুড়িটা ভালো করে ঘিটা মিশিয়ে দেব খিচুড়ির মধ্যে। বৃষ্টির দিনে বা যখন ইচ্ছে তখন কিন্তু এরকমভাবে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু খিচুড়ি বানান আর ঝটপট খান, পরিবেশন করুন গরম গরম খিচুড়ি। আপনারা সাথে বেগুন ভাজি নিতে পারেন, আমি কিন্তু কুমড়ো ভাজি করেছিলাম। কুমড়ো ভাজি সাথে লেবু আর ভাজা শুকনো লঙ্কা, আপনারা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে কিন্তু পছন্দ অনুযায়ী পরিবেশন করে নিতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।